Hello and welcome back to amarclassonline.com. নতুন গল্প আজকে ল্যাংস্টন হিউজেসের লেখা থ্যাংক ইউ ম্যাম। এই গল্পে আমরা বেশ কিছু প্রোনাউন্সিয়েশন এমন পাবো যেটা আমরা সহসা করি না। অ্যাকচুয়ালি এটা আমেরিকান ইংলিশের মধ্যে একটা বিশেষ এক ধরনের ইংরেজি রয়েছে যেটাকে বলা হয় পিজিন ইংলিশ। তুমি এটাকে খুব সহজে ব্ল্যাক আমেরিকান ইংলিশও বলতে পারো। তো ল্যাংস্টন হিউজেস, ওনার পুরো নাম ছিল জ্যামিও মার্সার ল্যাংস্টন। এখানে বানানটা একটু ভুল আছে, ইট হ্যাজ টু বি নট ও বাট ইট ইজ এস। Langston Hughes was a famous writer and social activist from America. Hughes was interested in the revival of African folk culture. Some of his well-known works are the Weary Blues, Not Without, এখানেও স্পেলিংটা একটু ভুল আছে, এটা ইউ হবে, Not Without Laughter, The Way of White Folks, The Story, This Story, Thank You Ma'am, এটা একটা স্টোরি, শর্ট স্টোরি obviously. This story is about the sympathy shown by an older woman to a young urchin who tried to steal her pocketbook. The young boy was eager to acknowledge the lenity shown to him by her, but he got no more chance to do that beyond a brief thank you. এই গল্পে আমরা পাচ্ছি কি, একজন ওল্ডার ওম্যান, একজন বয়স্কা মহিলা, একটি ইয়ং আর্চিন, একজন আর্চিন বলা হয়, আর্চিন এই শব্দটার মানে দুষ্টু ছেলে, একজন একদম কম বয়সী দুষ্টু ছেলের প্রতি তিনি কিছু সিম্প্যাথি দেখিয়েছিলেন, যে কিনা তার পকেট বুক। হোয়াট ইজ পকেট বুক? অ্যাকচুয়ালি এই গল্পের মধ্যে তুমি দেখবে পকেট বুক কথাটা বলা হচ্ছে বটে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আ পার্স। পার্স মানে মেয়েরা যে ব্যাগ ব্যবহার করে, ভ্যানিটি ব্যাগ বলতে পারো, পার্স বলতে পারো, এনিথিং। তো সেটাকে চুরি করার চেষ্টা করেছিল, তার প্রতি তিনি কিছু সিম্প্যাথি দেখিয়েছিলেন। The young boy was eager to acknowledge the lenity shown to him by her. ওই ইয়ং ছেলেটি যে লেনিটি মানে যে দয়া, যে সিম্প্যাথি, যে সুন্দর ব্যবহার আমাদের এই ওল্ডার ওম্যান ওই ইয়ং আর্চিনের জন্য করেছিলেন, তার জন্য এই ইয়ং বয় ওয়াজ ইগার, ভেরি ইগার ছিল তার ওই লেনিটি অ্যাকনলেজ করার জন্য, মানে কিছু এমন কিছু একটা বলার জন্য যাতে এটা বোঝায় যে সে খুব কৃতজ্ঞ। বাট হি গট নো মোর চান্স টু ডু দ্যাট বিয়ন্ড আ ব্রিফ থ্যাংক ইউ। কিন্তু শুধু একটা ছোট্ট ধন্যবাদ বলা ছাড়া সে আর কিছু করতে পারেনি। তাহলে লেট আস রিড দ্য স্টোরি। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. এটা বিউটিফুল কথা, খেয়াল করো। She was a large woman, তিনি ছিলেন একজন খুব বড় সড়ো মহিলা, with a large purse, তার একটা পার্সটাও ছিল বড়, that had, the large পার্সের মধ্যে ছিল everything, সব কিছু ছিল, but শুধু ছিল নাকি, হ্যামার অ্যান্ড নেইলস, মানে এই কথাটা দিয়ে বোঝানো হচ্ছে তার ওই ব্যাগের মধ্যে যা কিছু, মানে তুমি যা কিছু কল্পনা করতে পারো তার প্রায় সবকিছুই ব্যাগের মধ্যে ছিল। ছিল না কি শুধু, বাট হ্যামার অ্যান্ড নেইলস, হাতুড়ি ছিল না আর কিছু পেরেক ছিল না, বাকি সবই ছিল। ইট হ্যাড আ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। আর ওই ব্যাগটার ছিল একটা লং স্ট্র্যাপ, আর তিনি ওই তার শোল্ডার মানে কাঁধের উপরে আড়াআড়ি ভাবে, স্লাং অ্যাক্রস, আড়াআড়ি ভাবে তিনি এই ব্যাগটা রেখেছিলেন। It was about 11 o'clock at night and she was walking alone when a boy ran up behind her and tried to snatch her purse. It was about 11 o'clock at night.
প্রায় রাত 11টা হয়ে গিয়েছিল। অ্যাবাউট কথাটার মানে হচ্ছে প্রায়। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং তিনি একা একাই হাঁটছিলেন। when a boy ran up behind her, যখন একটা ছেলে তার পেছনে ছুটে এসেছিল, and tried to snatch her purse, এবং এই তার পার্সটা ছিনিয়ে নেওয়া। স্ন্যাচ কথাটার মানে কি? ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। The strap broke with a single tug. The boy gave it from behind. ব্যাগের স্ট্র্যাপটা কিন্তু ব্রোক মানে এখানে ছিঁড়ে যাওয়া। স্ট্র্যাপটা ছিঁড়ে গিয়েছিল উইথ আ সিঙ্গল টাগ। সিঙ্গল টাগ মানে একটা যে টান, টাগ মানে টান দেওয়া। একটা যে টান ছেলেটা দিয়েছিল, ওই টানে ব্যাগের স্ট্র্যাপটা ছিঁড়ে গিয়েছিল। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. So instead of taking off full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. But the boy's weight and the weight of the purse combined, কিন্তু এই ছেলেটির নিজের ওজন, বয়েজ ওয়েট ওই ছেলেটির নিজের ওজন, অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড, এবং ওই পার্সের ওজন দুটো মিলিয়ে কস্ট হিম টু লুজ হিজ ব্যালেন্স, তার ব্যালেন্সটা নষ্ট করে দিয়েছিল। সো ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট, ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট মানে পুরোপুরি এক ছুটে, ফুল ব্লাস্ট মানে হচ্ছে এক ছুটে পালিয়ে যাওয়ার বদলে, ইনস্টেড মানে বদলে, অ্যাজ হি হোপড যেটা সে আশা করেছিল পারবে, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক, ছেলেটি তার পিঠের ওপরে পড়ে গিয়েছিল। ফেল অন হিজ ব্যাক, পিঠের ওপরে পড়ে গিয়েছিল, অন দ্য সাইডওয়াক, সাইডওয়াক মানে ফুটপাথ, অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং তার দুটো পা ওপরে উঠে গিয়েছিল, মানে তার দুটো পা ওপরের দিকে করে সে পড়ে গিয়েছিল। The large woman simply turned around and kicked him right square in his blue jeaned seater. The large woman, ওই বড়সড় মহিলা যিনি ছিলেন, তিনি simply turned around, খুব স্বাভাবিকভাবে পেছন ফিরেছিলেন। টার্নড অ্যারাউন্ড মানে পেছন ফেরা। অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, এবং তার ব্লু জিন্স পরা যে পাছাটা ছিল, এই সিটার কথাটার মানে কিন্তু বাটক, তার উপরে তিনি একটা লাথি মেরেছিলেন। দেন শি রিচড ডাউন, তারপরে তিনি নিচু হয়ে picked the boy up by his shirt front, ছেলেটিকে তুলেছিলেন তার কলার ধরে, শার্টের সামনের দিকটা ধরে, and shook him until his teeth rattled, এবং তাকে ঝাঁকিয়েছিলেন, shook him until his teeth rattled, তাকে ঝাঁকিয়েছিলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার দাঁত কপাটিতে আওয়াজ হয়েছিল। নেক্সট ক্লাসে আরো কিছুটা